জিমি অ্যান্ডারসন, দ্য ওয়ান্ডারফুল অ্যান্ডারসন, দ্য গ্রেট অ্যান্ডারসন, দ্য অনলি পেসার যার নামের পাশে 700 টেস্ট উইকেট আছে। আনবিলিভেবল মানে অ্যান্ডারসন। একজন পেসারের 700টা উইকেট, এই সংখ্যাটাই বলে দেয় কতখানি অবিশ্বাস্য তিনি। 2003-এ লর্ডসে শুরু, তারপর 2024-এ লর্ডসে থামা। আপনি যদি জেমস অ্যান্ডারসনের প্রথম টেস্ট ম্যাচ দেখে থাকেন তাহলে আপনার বয়স 21টা বছর বেড়ে গেছে জেমস অ্যান্ডারসনের সঙ্গেই। আপনি তো তখন ছিলেন না, আমি পৃথিবীতে ছিলেন, রাইট? হ্যাঁ, পৃথিবীতে ছিলাম, কিন্তু তার সেই ম্যাচটা আমার দেখা হয় নাই। তবে আপনি সম্ভবত দেখেছেন, বা যারা দেখেছে তাদের বয়স 21 বছর বেড়ে গেছে। মানে আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথম পেসার হিসেবে 40,000-এর বেশি বল করা একজন পেসার, অবিশ্বাস্য সংখ্যা তো বটেই। আর এই যে এই মানুষটা আপনারা ফ্রেমে যাকে দেখতে পাচ্ছেন, অ্যান্ডারসন সঙ্গে বেন স্টোকস, বলে দেয় আসলে কতখানি ক্রিকেটীয় স্মৃতি তিনি উপহার দিয়েছেন। অ্যাবসলিউটলি। এবং লর্ডসের মতো একটা গ্রাউন্ড থেকে এই রকম বা এই মাপের একজন গ্রেটকে বিদায় দেওয়া, সেটা সম্ভবত ক্রিকেটের জন্যই একটা বাড়তি সৌন্দর্য। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এবং এই দিনটার জন্য সম্ভবত অ্যান্ডারসনের একটা অপেক্ষা ছিল, যেখান থেকে শুরু সেখানে শেষ। তবে একটা ক্রিকেটারের শেষটা এতটা ভালো হওয়া, সেটা সম্ভবত স্বপ্নের মতো এবং ঠিক মানে কল্পরাজ্যের মতো। একজন ক্রিকেটার, একজন পেসার, সেটা আশা করা যে আমি 700 উইকেট স্পর্শ করবো। একটা পেসারের তো অনেক ধরনের স্ট্রাগল থাকে, অনেক ধরনের হিন্ড্রেন্স থাকে, যে ইনজুরিসগুলো পেসারদেরকে ইউজুয়ালি, যারা এই মাপের পেসার, তাদেরকে ক্যারি করতে হয়, সেই ইনজুরিসগুলো ম্যানেজ করে মানে একদম ক্যারিয়ারকে এই লেভেলে প্রলং করা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মেসমারাইজিং। দ্য গ্রেট অ্যান্ডারসন চ্যাপ্টার শেষ হতে যাচ্ছে। তবে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাতে চাই, যারা আসলে টপ উইকেট টেকার টেস্টে, তাদের লিস্টটা যদি আমরা একটু দেখে নেই, তাহলে সেখানে আপনি দেখবেন যে জিমি অ্যান্ডারসন, তার অবস্থান না, আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে 40,000 বল যারা করেছেন সেই লিস্টটা আসলে আমরা দেখছি। মুরলীধরন 44,000 বল তিনি করেছেন, কুম্বলে 40,850, 40,705টা ওয়ার্নার, এবং অ্যান্ডারসন 40,001টা ডেলিভারি তার কাছ থেকে। মানে চতুর্থ বোলার টেস্ট ইতিহাসে 3জন স্পিনারের পর একমাত্র পেসার যিনি 40,000 বল করলেন। উই হ্যাভ অ্যানাদার স্ট্যাট যেখানে আমরা উইকেট লিস্ট আসলে দেখব, যেখানে মুরলীধরন 800 উইকেট, শেন ওয়ার্নের নামের সঙ্গে 708, আর অ্যান্ডারসনের এখন পর্যন্ত 703টা উইকেট তিনি পেয়েছেন। অনিল কুম্বলে 619 এবং স্টুয়ার্ট ব্রড 604টা। তার মানে এই টপ 5-এর মধ্যে দুজনকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে পেসার, এবং বাকি 3জনই স্পিনার, এবং একমাত্র পেসার যিনি 700 টাচ করেছেন। অ্যান্ড ফলোড বাই ব্রডের হিস্ট্রিও আমরা আসলে জানি, যিনি তার ক্যারিয়ারটাকে ওই পর্যন্ত লম্বা করতে পেরেছেন। সো 700 উইকেট পর্যন্ত ক্যারিয়ার লম্বা করা, সেই পর্যন্ত আমি জানি না আরেকটা অ্যান্ডারসন মানে পৃথিবীর কোনো একটা কোণে আছে কিনা, অথবা ভবিষ্যতে আসবে কিনা। মানে ভালো ব্যাটার, ভালো বোলার পরিচয়ের অনেকে তো সামনে আসবে, কিন্তু ওই যে 21টা বছরের বেশি পেস বোলিং টেস্ট ক্রিকেটকে এভাবে নিবেদনটা দিয়ে খেলে যাওয়া, এমন নাম বোধ করি আর ক্রিকেট দুনিয়া পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি বলছিলেন যে ইনজুরি ম্যানেজ করে খেলা, মানে টেস্ট ক্রিকেটকে এতখানি ভালোবেসেছিলেন যে 2015-তে ওয়ানডে, আর খুব সম্ভবত 2019-এই ইংল্যান্ডের জার্সিতে টি20টা তিনি শেষ করে ফেলেন। মানে টেস্ট ক্রিকেটকে ভালোবেসে এই খেলাটার প্রতি নিবেদন দিয়েই একজন জেমস অ্যান্ডারসন হওয়া যায়। রাইট। সো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এবং সেই ম্যাচটা চলছে লর্ডসে, এবং সেখানে 121 এবং ফলোড বাই 79 for 6। উইন্ডিজের অবস্থা একদমই বেগতিক, 371 করেছে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড, এবং সেখানে এই মুহূর্তে যে ট্রেইলটা আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেইলটা হচ্ছে 171 রান। সো 79 রানে যদি 6 উইকেট যায়, হিসেব বলছে, যুক্তি বলছে বাকি 171 রানের জন্য 4টা উইকেট তো সম্ভবত ইংল্যান্ড নিয়েই নিচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আমরা দেখব যে উইন্ডিজ তারা আসলে লর্ডসে ইনিংস ব্যবধানে হারার দিকে যাচ্ছে। লর্ডসে চারটা ম্যাচে আসলে উইন্ডিজ এখনো পর্যন্ত জিতেছে, 7টা ম্যাচ ড্র করেছে, এবং সবশেষ যখন তারা এই লর্ডসে ম্যাচ জিতেছিল আমার জন্মের 6 দিন পর, মানে 1988 সালের গল্প সেটা। মানে ওই তখনকার প্রতাপশালী উইন্ডিজে কেবলমাত্র লর্ডসের টেস্ট ম্যাচ জিততে পারে, এখনকার উইন্ডিজ খুব সম্ভবত না। আর এজন্যই 171 রান এখন পর্যন্ত পিছিয়ে, আর ইনিংস ব্যবধানে হার তো একেবারে চোখ রাঙাচ্ছে বলা যায়। আর এই ম্যাচগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন
মানে ইংল্যান্ড আর উইন্ডিজ সিরিজের সবগুলো ম্যাচই আপনি দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস বা টি স্পোর্টস নেটওয়ার্কে। অ্যাবসলিউটলি, এবং জিমি অ্যান্ডারসনের সেই বিদায়টা সম্ভবত আপনি মিস করতে চাইবেন না, এবং সেটা অবশ্যই টি স্পোর্টসের স্ক্রিনেই থাকবে। এবং ওই সময়টাতে জিমি অ্যান্ডারসনে কী হয়, লর্ডসের সেই আবহটা দর্শকদের মধ্যে কী কাজ করে এবং সেখানে প্লাকার্ডগুলোতে কী থাকে, জিমি অ্যান্ডারসন তার এন্ডিংটাতে তিনি কী করেন, উই আর ওয়েটিং ফর দ্যাট। এবং আমরা নিশ্চয়ই সেই গল্প নিয়ে আবার অন্য এপিসোডে আপনাদের সঙ্গে হাজির হব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.